আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, অতীব গুরুত্বপূর্ণ ইসলামের পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো জাকাত। জাকাত আদায়ের বিভিন্ন মাসআলা নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। আজকে জাকাত সম্পর্কিত মাসআলা হলো, প্রশ্ন হলো যে পরিশোধযোগ্য ঋণের জাকাতের মাসআলা কি। এটা অতীব গুরুত্বপূর্ণ একটা মাসআলা, যে আমি পাওনা ঋণের ব্যাপারে বলা হয়েছে, পাওনা ঋণ নয়, আমাকে যে ঋণটা পরিশোধ করতে হবে সেই ঋণের ব্যাপারে জাকাত আমি আদায় করব বা করব না, এর মাসআলাটা কি। তো এটা আমাদের সবাইকে জেনে নেওয়া প্রয়োজন। পরিশোধযোগ্য ঋণকে নেসাব থেকে মাইনাস করার সুযোগ রয়েছে। আমার নেসাবের যেদিন বছর পূর্ণ হবে ওই দিন আমাকে দেখতে হবে যে আজকে আমার টোটাল ব্যালেন্স অফ নেসাব কত। এই টোটাল ব্যালেন্স অফ নেসাব বা আমার নেসাবের পরিমাণ কত। 4 প্রকার জাকাতাবুল সম্পদকে একত্রিত করে, এর মধ্যে যদি সব প্রকার থাকে তাহলে সবগুলো প্রকারকে একত্রিত করবেন। কয়েক প্রকার মাল বা সম্পদ যদি থাকে তাহলে সেগুলো একত্রিত করবেন। যদি এক প্রকার থাকে তাহলে ওই এক প্রকারের ভ্যালিউ যা হবে সেটাকে নেসাব বলা হয়। তো এই আমার নেসাবের পরিমাণ কত, অ্যামাউন্ট কত হয়, তা থেকে আমি আমার উপর যেসব ঋণ রয়েছে, আমাকে যে ঋণ আদায় করতে হবে, তো আমি বলবো তাৎক্ষণিক আদায়যোগ্য ঋণ সমূহকে মাইনাস করা আমার জন্য জায়েজ আছে। ধরেন আমার স্বর্ণ এত টাকার, রৌপ্য এত টাকার ব্যবসায়িক সম্পদ থাকলে, সেলেবল মাল থাকলে তার মূল্য এত, আর এরপর যদি কোনো ক্যাশ থাকে তাহলে ক্যাশের পরিমাণ হলো এত। তো এই সব মিলিয়ে হলো ধরেন 5,000 পাউন্ড, কিন্তু আমার উপর টোটাল 4,000 পাউন্ডের ঋণ রয়েছে। তো তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের যদি ঋণ হয় তাহলে এই ঋণটা আমি মাইনাস করতে পারি। এই ঋণ মাইনাস করার পর আমার বাকি থাকে মাত্র 1,000 পাউন্ড। এই 1,000-এর উপর আমাকে জাকাত দিতে হবে। আমার উপর যে দেনা ঋণ রয়েছে, পরিশোধযোগ্য ঋণ রয়েছে, সেটা আমি মাইনাস করতে পারি। কিন্তু বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা রয়েছে, যেমন মর্গেজের ঋণ রয়েছে। কেউ ঘর যদি মর্গেজের জন্য কেনেন, মর্গেজ দিয়ে কেনেন, তাহলে এই ঋণটা ফুললি মাইনাস করতে পারবেন না। এটা জায়েজ হবে না মাইনাস করা, কারণ এটাকে শুধু আগামী 1 বছর পর্যন্ত যে সমস্ত ঋণ আসবে, এই মাত্র আগামী 1 বছর পর্যন্ত যে ঋণ, সেটাকে মাইনাস করা জায়েজ আছে। যেগুলো কিস্তিতে দীর্ঘমেয়াদী যে সমস্ত ঋণ রয়েছে সেগুলো টোটালি মাইনাস করে ফেললে মানে অনেক বড় বড় ধনীদের হাতেও আর কোনো পয়সা থাকবে না, ওরা গরিবের কাতারে চলে যাবে। এবং এত অনেক টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও, অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও তারা 50,000 পাউন্ড হয়তো আছে, কিন্তু মর্গেজ পে করবে সে আগামী 25-30 বছরে। এখন টোটাল 300,000-এর মর্গেজ মাইনাস করলে সে আরও 250,000-এর ঋণই হয়ে যাবে। তো এমন লোকদের উপর জাকাতই ফরজ হবে না, বরং জাকাত তাদেরকে দেওয়া আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়াবে। এই জন্য উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে এমন সব কিস্তিতে আদায়যোগ্য দীর্ঘমেয়াদী যে সমস্ত ঋণ রয়েছে, এগুলোর সম্পূর্ণ এবং সাকুল্য মাইনাস করা ঠিক হবে না। যেমন মর্গেজের ঋণ বা অন্যান্য আরও কিছু ঋণ থাকতে পারে, ব্যবসায়িক ঋণ, এগুলোকে মাইনাস করা যাবে না। এই ধরনের ঋণ মাত্র যেদিন জাকাতের বছর পূর্ণ হবে ওই দিন থেকে আরম্ভ করে আগামী 1 বছর পর্যন্ত যে পরিমাণটা হবে ঋণের, শুধু এতটুকু মাইনাস করবেন, কারণ জাকাত একটা বার্ষিক ইবাদত, বাৎসরিক ইবাদত। বিদায় এইভাবে পাওনা ঋণ মাইনাস আমরা করতে পারি। আর তাৎক্ষণিক আদায়যোগ্য ঋণ যদি হয়, যেমন আমি একটা ওয়াশিং মেশিন কেনার জন্য কারো কাছ থেকে ঋণ নিয়েছি, বা এই ধরনের দেশে যাওয়ার জন্য 1,000 পাউন্ড ঋণ নিয়েছি, এই টাইপের যে সমস্ত ঋণ রয়েছে এগুলো টোটাল আমি মাইনাস করতে পারবো। মাইনাস করার পর যে অ্যামাউন্ট অবশিষ্ট থাকবে তা থেকে 2.5% অর্থাৎ শতকরা 2.5% জাকাত আমি আদায় করব। আশা করি মাসআলাটি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।